নমস্কার, আমি তপন ঘোষ, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে দেখাবো যে হাতের মধ্যে কোন স্থানে কি কি চিহ্ন থাকলে আপনি কোটিপতি হবেন। তো বিশেষ বিশেষ আমি 6টি ক্ষেত্র এবং 6টি চিহ্ন বিশেষ যেগুলো গুরুত্বপূর্ণ, এছাড়াও একাধিক চিহ্ন থাকে যেগুলো অর্থকে ত্বরান্বিত করে, বিভিন্ন পদ্ধতিতে আপনার হাতে অর্থ আসতে পারে। তো তাদের মধ্যে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, সেই ধরনের 6টি গুরুত্বপূর্ণ চিহ্ন হাতের কোন কোন ক্ষেত্রে থাকলে আপনিও কোটিপতি হবেন, এবং একের অধিক চিহ্ন যদি আপনার হাতে প্রতিফলিত হয় তো অবধারিত আপনি কোটিপতি হবেন। সেইটি আজকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এইটুকুই অনুরোধ জানাই। আমি আসছি আমার ভিডিওতে। তো হাতের ভেতরেতে আপনারা জানেন যে এই রেখাটা হলো আয়ুরেখা বা লাইফ লাইন। এইখান থেকে সোজা একটি রেখা চলে আসছে, এই রেখাটাকে হচ্ছে ব্রেন লাইন বা শিরোরেখা, আর এইখান থেকে একটি চলে যায় হৃদয় রেখা। এটা কমন রেখা, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এই কমন রেখাগুলো প্রত্যেকটা মানুষের হাতে আছে। এছাড়াও ভাগ্যরেখার ব্যাপার আছে। ভাগ্যরেখাটি সাধারণত এইভাবে সোজা উঠে যায় শনির ক্ষেত্র পর্যন্ত। অনেক ধরনের হতে পারে, লাইফ লাইন থেকে যেতে পারে, চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠতে পারে, কাটা ভাগ্যরেখা উঠতে পারে। তো ভাগ্যরেখাটা কমন নয়, অনেকের থাকে অনেকের থাকে না। তো যাই হোক বন্ধু, আমি প্রথমেই বলি এগুলো যখন আমি এঁকেছি এগুলো আমায় একটু বুঝতে হবে, নাহলে আমি বোঝাতে পারবো না। এই ক্ষেত্রটি আপনারা সবাই জানেন বৃহস্পতির ক্ষেত্র। তো বৃহস্পতির ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্রে যদি প্রপার একটি এরম ধরনের ক্রস বা গুণিতক চিহ্ন থাকে তবে অবশ্যই বৃহস্পতিটাকে হতে হবে শুভ। শুভ বলতে আমি যেটা বলতে চাইছি যে এতে কোনো অশুভ চিহ্ন যেমন ব্ল্যাক স্পট, তিল, জব চিহ্ন, জাল চিহ্ন, কাটাকুটি চিহ্ন ইত্যাদি কিচ্ছু থাকবে না, এবং মাউন্টই থাকতে হবে একটু হাই, একটু লালচে কালার বা একটু গোলাপি কালার, কোনো রকম অশুভ চিহ্ন থাকবে না। তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি ক্রস চিহ্ন আছে। তো এই ক্রসটা আপনার মিস্টিক ক্রসের থেকেও অনেক মানে বেনিফিশিয়াল, যেটা বলতে পারবেন, যেটা হচ্ছে যে এ অর্থনীতিকে আপনার চাঙ্গা করে তুলবে। অতএব আপনাকে অর্থ দিতে গেলে লটারি যোগের মাধ্যম দিয়ে দিতে পারে, কোনো পরশ প্রাপ্তি যোগ, কেউ সম্পত্তি আপনাকে দিতে পারে যেভাবে হোক, বা জুয়া থেকে আসতে পারে, বা আপনার শেয়ার মার্কেট থেকে আসতে পারেন আনএক্সপেক্টেড, যেটা প্রত্যাশা করেন না, অপ্রত্যাশিত অর্থযোগ এই চিহ্নটাকে দেয়। সেইটা আপনারা দেখে রাখুন। যদি যেরাম বললাম সেই ধরনের যদি থাকে এবং এই চিহ্নটা থাকে তাহলে আপনি জানবেন আপনার জীবন অনেক সুন্দর দিকে অতিবাহিত হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বুধের ক্ষেত্র। এই কনিষ্ঠ আঙুলের নিচে এই ক্ষেত্রটা হয় বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে এই হৃদয় রেখাটি আছে, হৃদয় রেখাকে টাচ করে যদি এরকম ধরনের একাধিক রেখা, একের অধিক, 2টি 3টি 4টি 5টি একাধিক রেখা যদি ঊর্ধ্বমুখী থাকে, এটা একটা দুর্দান্ত শুভ চিহ্ন, যে শুভ চিহ্ন আপনার লটারি যোগকে বা পরশ প্রাপ্তি যোগকে ত্বরান্বিত করে। বহু সম্পত্তিরও আপনি মালিক হতে পারেন, টাকা ছাড়াও অন্যান্য বাড়ি গাড়ি বা কোনো প্রপার্টি তার মালিক হতে পারেন। এই হচ্ছে চিহ্ন, এটা হচ্ছে 2 নম্বর চিহ্ন। আর একটি কথা বলে দিই, যেখানেই যে চিহ্নটা দেখায় না কেন সেই যে মাউন্টটা, এই যে বৃহস্পতির মাউন্ট দেখিয়েছি, এখানে বুধের যে মাউন্ট বলেছি, মাউন্টটা অবশ্যই কোনো বসা থাকবে না, কোনো টাল থাকবে না, একটু হাই থাকবে। আর মাউন্টের কালারটা কোনো কালচে নয়, একটু হালকা লালচে গোলাপি বা লালচে রঙের থাকবে, কোনো রকম অশুভ চিহ্ন থাকবে না। সেই ধরনের উপরে যদি এই ধরনের চিহ্নগুলো থাকে তাহলে এর কাজটা আপনারা পাবেন। এবার 3 নম্বরে আমি যেটা দেখাবো, 3 নম্বর হচ্ছে এখানে একটু মুচলা,
শনির ক্ষেত্র, ঠিক মিডল আঙুলের নিচেটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে একটি বিরল চিহ্ন থাকে না সাধারণত মানুষের হাতে, খুব কম, একটি মৎস্য চিহ্ন, অর্থাৎ এরকম একটি মৎস্য চিহ্ন, একটি মৎস্য চিহ্ন যদি থাকে, মাছের চিহ্ন, মীন চিহ্ন বলা হয়, এই চিহ্নটি যদি থাকে এটা খুব খুব শুভ। আর এটা খুবই বিরল, এটা সাধারণত হাতে থাকে না, আবার পাওয়াও যায়, লাখে একটা দুটো মিলেও যায়। তো এই চিহ্ন যদি থাকে, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, আপনার অর্থযোগকে ত্বরান্বিত করে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে, এবং সেই এমনই ধরনের অর্থ আপনার হাতে আসবে যেটা আপনি ছাড়াও আপনার পরবর্তী পুরুষরাও সেই টাকা খরচা করতে পারবে না। এই চিহ্নটা, এই তিনটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্ন কিন্তু হচ্ছে মৎস্য চিহ্ন শনির ঘরে। 3 নাম্বার বললাম। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে, এইটা চন্দ্রের ক্ষেত্র, আপনারা জানেন চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্রে যদি একটি ত্রিভুজ থাকে, তবে ত্রিভুজটা কিন্তু অবশ্যই চন্দ্রের নিম্ন প্রান্তে থাকতে হবে, অর্থাৎ মণিবন্ধ রেখা ঘেঁষে নিম্ন প্রান্তে থাকতে হবে। এই ত্রিভুজটি থাকলে আপনার অর্থযোগকে ত্বরান্বিত করবে, অর্থাৎ সেই অর্থটা আপনাকে দেওয়ার জন্যে যে কোনো একটা রাস্তা অবলম্বন সেটা হবেই, যেটা ধরুন জুয়ার মাধ্যমে হোক, লটারির মাধ্যমে হোক আসতে পারে। তো এই চন্দ্রের কিন্তু অন্য ক্ষেত্রেতে দিলে তাহলে সেটা কিন্তু বিপদকে সংকেত দেয়। চন্দ্রের যদি আপার পোর্শনে হয়, জল থেকে ভয়ানক বিপদ আসতে পারে। সেই জন্য আমি আজকে অন্যদিকে যেতে চাইছি না, আমি যেটাতে শুভ এবং অর্থনীতিটা চাঙ্গা হয় সেইটার রেখাগুলোকে আমি দেখাতে থাকছি। তো আমি একটা কথা বলে দিয়েছি, চন্দ্রটি থাকবে পরিষ্কার, নিটোল থাকবে, চন্দ্র বসা থাকবে না, একটু লালচে বা মাউন্টটা লালচে বা গোলাপি থাকবে, এবং নিম্ন অংশে অর্থাৎ মণিবন্ধ রেখা ঘেঁষে যদি আপনার এরম ধরনের একটি ত্রিভুজ দেখা যায়, তাহলে কিন্তু সেম রেজাল্ট আপনারা পাবেন। তো আমি এখন পর্যন্ত 4টে দেখিয়েছি। এইবার আমি যেটা দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ। আয়ুরেখার পাশ দিয়ে সমান্তরাল এরকম একটি রেখা অনেকে দেখা যায়, অনেকে ছোট দেখা যায়, অনেকের কাটা দেখা যায়। তো এই রেখাটাকে বলা হয় মার্শাল রেখা, পরস্য প্রাপ্তিযোগ রেখা। এই মার্শাল রেখাটা কিন্তু অবশ্যই আপনাকে অর্থ এনে দেবে, লটারির মাধ্যম দিয়ে এনে দেবে, বা আপনার কোনো বিজনেস থাকলে সেই বিজনেসের মাধ্যম দিয়ে অপ্রত্যাশিত টাকা এনে দেবে। তো এই রেখাটা যদি খণ্ড খণ্ড কাটা কাটা হয় তাহলে কোনো রকম কাজ হবে না, নিখুঁতভাবে রেখাটা লম্বভাবে থাকতে হবে। এই মার্শাল রেখা শুধুমাত্র আপনার যে লটারিকে ত্বরান্বিত করবে, টাকা এনে দেবে শুধু তা নয়, মার্শাল রেখাকে বলা হয় সহায়ক গার্ড লাইন বা আয়ুরেখা, অর্থাৎ এটা আয়ুরেখারও কাজ করবে। আয়ুরেখার উপরেতে কোনো বিপদ আপদ কাটাকুটি থাকলে সেই বিপদ আপদটাকে রক্ষা করতে পারে এই মার্শাল রেখাটা। তো মার্শাল রেখাটা থাকলে তো বিশাল গুরুত্বপূর্ণ, কিন্তু মার্শাল রেখার উপরেতে যদি আবার কিছু চিহ্ন আছে যদি প্রতিফলিত হয় তাহলে সেটা কিন্তু আরও বেটার। সেটা কি? ধরুন মার্শাল রেখাতে দেখা গেল একটা এরকম চতুর্ভুজ রয়েছে, মার্শাল রেখাকে কাজ করে, চতুর্ভুজের সাথে আরেকটি চতুর্ভুজ থেকে রয়েছে, কিংবা আরেকটি চতুর্ভুজ থেকে একটি ময়ের মতো চিহ্ন হয়ে গেছে। জাস্ট একটি থাকুক, দুটি থাকুক, তিনটে থাকুক, দেখার দরকার নেই। তো চতুর্ভুজ চিহ্ন যদি ওতে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বিশাল ধনী হবেন এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, যদি এরকম ধরনের চতুর্ভুজ থাকে এবং কোনো রকম একে কাটাকুটি, ব্যাঘাত, ব্ল্যাক স্পট, তিল, জব এইসব যদি কিছু না থাকে, যদি নিখুঁত থাকে। এছাড়াও যদি এইটাতে একটি ত্রিভুজ থাকে, যে কোনো জায়গাতে একটি ত্রিভুজও থাকে, তাহলেও কিন্তু সেম কাজ করে। তবে ত্রিভুজের থেকে চতুর্ভুজ যদি মার্শাল রেখাতে থাকে তাহলে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি এই হচ্ছে মণিবন্ধ রেখা। মণিবন্ধ রেখাতে যদি ত্রিভুজ এক বা একাধিক এরকম ধরনের দেখা যায়, এটাও কিন্তু প্রাপ্তিযোগের লক্ষণকে ইন্ডিকেশন করে। মণিবন্ধ রেখায়, সারা মণিবন্ধ রেখায় এক বা একের অধিক যদি রেখা দেখা যায় তাহলে আপনি জানবেন যে আপনার উপহত কিছু টাকা আসবেই আসবে। তো
তো আমি এখন পর্যন্ত দেখেছি 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা চিহ্ন আমি যে দেখালাম, এছাড়াও একাধিক চিহ্ন হাতের মধ্যে রয়েছে, যা থাকলে আমরা বলি যেগুলো একটা অর্থযোগকে ত্বরান্বিত করে। তো তাদের মধ্যে এইগুলো হচ্ছে সেরা। এই সেরাগুলোর মধ্যে আপনি আপনার হাতের সাথে মিলিয়ে নিন। যদি আপনার একটি থেকে থাকে তাহলেও আপনি জানবেন আপনার 80% আমি যা বললাম সেই দিকে এগোবে। আর যদি দেখা যায় 1-এর অধিক অর্থাৎ 2টি জায়গাতে মিলছে, তাহলে 100% আপনি কোটিপতি হবেনই হবেন। কেউ আপনাকে এখান থেকে বঞ্চিত করতে পারবে না। এবং আপনি এমনই অর্থ করবেন যে অর্থ আপনার আগামী প্রজন্ম সেই টাকা খরচা করবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, নোটিফিকেশান বেলটিকে অন করবেন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।